আগামী মাসের মাঝামাঝিতে চাঁদ দেখা সাপেক্ষে দেশে উদযাপিত হবে ঈদুল আজহা। এর আগে জুনের শুরুতে বসতে শুরু করবে কুরবানির পশুর হাট। এরই মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পশুর হাটের ইজারা প্রক্রিয়া শুরু হয়েছে। কুরবানির পশুর দাম কেমন হবে, বাড়বে না কমবে, তা নিয়ে সবার আগ্রহ থাকে। তবে কুরবানির পশুর দাম নিয়ে আসার কথা শোনাতে পারছেন না খামারিরা। তারা বলছেন, গোখাদ্যের দাম বাড়া সহ নানা কারণে এবারের কুরবানির পশুর দাম গত বছরের তুলনায় 20% বাড়বে। খামারিরা বলছেন, গত কয়েক মাসে সব ধরনের গোখাদ্যের দাম কেজিতে 7 থেকে 10 টাকা বেড়েছে। গত 4 মাসে প্রতি কেজি গমের ভুসিতে 8 টাকা, বুটের খোসায় 10, চালের খুদে 7 টাকা দাম বেড়েছে। এছাড়া চালের খুদ ও দানাদার ফিডে 8 থেকে 9 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি খামারের গরু চিকিৎসা ব্যয়, গ্যাস, বিদ্যুৎ সহ পরিচালন ব্যয় বেড়েছে, যার কারণে এই বছর প্রতিটি গরুতে 20% দাম বৃদ্ধি পাবে। দাম বৃদ্ধি পাওয়ার কারণে খামারে ঘুরতে আসা ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহ ছোট গরুর প্রতি বলেও জানা গেছে। চাহিদার চেয়ে দেশে বেশি কুরবানির পশু রয়েছে বলে দাবি করছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। জানা গেছে, এবছর কুরবানির জন্য 1,30,00,000-এর বেশি পশু রয়েছে, যা চাহিদার তুলনায় বেশি, যার কারণে এবার বিদেশ থেকে পশু আমদানি অনুমতি দেয়া হবে না। গত বছর সারা দেশে কুরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ছিল 1,25,36,333টি। তার মধ্য থেকে 1,41,812টি পশু কুরবানি হয়েছিল। কুরবানি হওয়া গবাদি পশুর মধ্যে 45,81,060টি গরু, 1,07,875টি মহিষ, 48,49,328টি ছাগল, 5,02,307টি ভেড়া এবং 1,242টি অন্যান্য পশু। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।